আপনারটা তো শুদ্ধ হইতে পারে না। আর এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে রাসূলের খাদেম হওয়া সত্ত্বেও যদি তার জাহান্নাম ঠেকাইতে না পারে, তার নাজাত নিশ্চিত না করতে পারে, এই পীর মুর্শিদের দল কিভাবে এসব কথা বলতে পারে দুনিয়াতে? এগুলো কত অন্যায় কথা, অপরাধমূলক কথা। এই কথা বললেই গুনাহ লেখা হবে তাদের আমলনামায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ তাদেরকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান দান করুন এই জাহেলের দলকে। অতএব বোঝা যায় যে পীর ওই ব্যক্তি হতে পারে, মুরিদ হওয়ার দাওয়াত ওই ব্যক্তি দিতে পারে যে হলো নিরেট মূর্খ, কোরআন সম্পর্কে মূর্খ, হাদিস বিষয়ে মূর্খ এবং ইসলামের সঠিক আকীদার সম্পর্কে মূর্খ, এরকম লোকেরাই। অথচ এটা একটা শিরকের দাওয়াত, মানুষের মুরিদ হওয়ার দাওয়াত, পীরের মুরিদ হওয়ার দাওয়াত, এটা শিরকের দাওয়াত। মুরিদ হতে হবে কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেও নাজাত দেওয়ার ক্ষমতা রাখেন না। অথচ এরা বলে বেড়ায় যে কি, যদি মুরিদ ধরা হয় তাহলে কি হবে? পীর সাহেবেরা জাহাজ নিয়ে আপনাদেরকে পরকালে বড় বড় জাহাজে করে আপনাদেরকে উঠিয়ে নিয়ে যে নাজাতের ব্যবস্থা করবেন। এটি কি আটলান্টিক মহাসাগর থাকবে ওখানে? ওকে ভারত মহাসাগর ওখানে স্থানান্তর করা হবে, আর এই জাহাজ নিয়ে তারা মুরিদদেরকে রক্ষা করার জন্য নামবে। আচ্ছা, অন্য পীরের মুরিদকে আপনি যদি দেখতে পান তো উঠাবেন না? ও যদি নামাজি হয়, ও যদি সালাত কায়েমকারী হয়, যাকাত আদায়কারী হয়, সিয়াম পালনকারী হয়, ইসলামের 5টা রুকুন পালন করে, আপনি কি জাহাজে উঠাবেন না? উঠাবেন না। এদের জাহাজের কোনো দরকার নাই। এগুলো হলো সম্পূর্ণ কাল্পনিক কথাবার্তা, এগুলো হলো ভিত্তিহীন কথাবার্তা, এগুলো হলো অনধিকার চর্চা। এই মূর্খের দল যেখানে জাহাজ নিয়ে তারা মুরিদদেরকে তরানোর চেষ্টা করবে, নাজাতের ব্যবস্থা করবে, সেখানে কি এই মূর্খের দল কখনো দেখেছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে নবীরা নাফসি নাফসি করবে? এই মূর্খের দল এগুলো দেখেছে? নবীরা করবে নাফসি নাফসি, আর এই ভণ্ড পীরগুলো তারা জাহাজ নিয়ে মানুষকে নিরাপত্তা দিবে, নাজাতের ব্যবস্থা করবে। এটা কিভাবে মুসলমান মেনে নিতে পারে? এটা কিভাবে একজন আল্লাহর প্রতি ঈমানদার ব্যক্তি মেনে নিতে পারে? এদের জাহাজে আগুন লেগে যাক, এদের জাহাজ ধ্বংস হোক, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করার তাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরা নিজেদের ব্যাপার চিন্তা করে না, মানুষের ব্যাপার নিয়ে মাথা ঘামায়। নাউজুবিল্লাহ। এগুলো কাল্পনিক কথাবার্তা, এগুলো বেদলিল কথাবার্তা, এগুলো কোরআন বিরোধী কথা, এগুলো সুন্নাহ বিরোধী কথা। আপনারা হাদিসের কথা যেটা শুনেছেন সেটাই হলো আসল কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ হাদিসে বলেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাসরের মাঠে পরকালে নাফসি নাফসি করবেন, বলবেন ইযহাবু ইলা গায়রি। যখন সে ঘামের সাগরে সবাই হাবুডুবু খাবে, বিভীষিকাময় অবস্থায় যখন তারা পতিত হবে, তখন আদমের কাছে যাবে এই হাসরের মাঠের লোকেরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই জগৎকালের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জাহাজ বানিয়েছিলেন। নূহ নবীর জাহাজ কোথায় থাকবে? সেদিন নূহ নবীর জাহাজ থাকা সত্ত্বেও এই দুনিয়াতে তিনি নাজাতের ব্যবস্থা করেছিলেন। সেই জাহাজ তৈরি করার মাধ্যমে মহাপ্লাবনে রক্ষা করেছিলেন। সেই নূহ নবীর জাহাজও থাকবে না সেদিন কি করবেন? নাফসি নাফসি। আর এই ভণ্ডের দল নাকি জাহাজ নিয়ে দড়িয়ে বেড়াবে। খবরদার, এদের জাহাজে যারা উঠার চিন্তা করবে তারা নাজাত থেকে বঞ্চিত হবে, তারা জান্নাত থেকে বঞ্চিত হবে। এরা যেই জান্নাতের আশ্বাস দিয়ে থাকে মুরিদ হওয়ার কারণে, এটা আল্লাহর জান্নাত নয়, এটা দাজ্জালের জান্নাত। দাজ্জালও একটা জান্নাত তৈরি করবে। সেই দাজ্জাল কৃত্রিম জান্নাত, আর এদের কৃত্রিম সব আশ্বাস, এগুলো একেবারে সম্পূর্ণ অবান্তর আশ্বাস। এগুলো আশ্বাসে মুসলমান ভুলতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে এই ভণ্ডামি কথাবার্তা থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।